হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। এবছর যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা 6 সেমিস্টার 4th সেমিস্টারের সেমিস্টার পরীক্ষা দিয়েছে, তোমরা প্রত্যেকেই জানি যে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। অধিকাংশ ছাত্রছাত্রীদের মধ্যে যে প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছে, যার জন্যই আজকের এই ভিডিও যে আমাদের রিভিউ কবে থেকে শুরু হবে। তো 6 সেমিস্টারের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তাদের যদি ফার্স্ট থেকে 6 সেমিস্টার পর্যন্ত অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স এতগুলো সেমিস্টারে যদি কোনো এক বা একাধিক সাবজেক্টে ব্যাক থেকে থাকে, তাহলে তাদের জন্য তো স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষার নোটিশ, গাইডলাইন্স, ফর্ম ফিল আপ সমস্ত কিছুই চলে এসেছে। রইল 4th সেমিস্টারের কথা। তো 6 সেমিস্টারের ছাত্রছাত্রীদেরও 4th সেমিস্টারে যদি ব্যাক থেকে থাকে, তাদের যেহেতু স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষার নোটিশ চলে এসেছে, তো ইন জেনারেল যেটা দেখা যায় যে পরীক্ষার যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে 23শে জুলাই 2025। তো রেজাল্ট বেরোনো থেকে আজ পর্যন্ত প্রায় 12 দিন হয়ে গেল। তো রিভিউ নোটিশ যদি আসারই কথা থাকতো, ইন জেনারেল যেটা আমরা দেখতে পাই যে মোটামুটি এক সপ্তাহের মধ্যে রিভিউ নোটিশ চলে আসে। এবার স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা যেহেতু নোটিফিকেশন চলে এলো, সমস্ত কিছুই আপডেট চলে এলো, সেক্ষেত্রে রিভিউয়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, যদি এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। তো ইন জেনারেল যেটা দেখা যায় যে স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষার নোটিশ চলে এলে রিভিউয়ের সম্ভাবনা থাকে না। তো যারা অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছিলে, 6 সেমিস্টারের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যদিও প্রবলেম নেই, কারণ তাদের স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা রয়েছে। 4th সেমিস্টারের ছাত্রছাত্রীদের যদি কনফিডেন্ট থাকো যে ফেল হয়ে গেছে, সেক্ষেত্রে একটাই রাস্তা, RTI করে নিতে পারো। আর যদি ব্যাক থেকে থাকে, তাহলে তাদেরকে বলবো 6 সেমিস্টারে যখন তোমরা উঠবে, তখন 4th সেমিস্টারে যে ব্যাক পেপার থাকবে সেটা এক্সাম দিয়ে ক্লিয়ার করে নিও। তো ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, বারবার যেহেতু মেসেজ আসছে, তো রিভিউয়ের সম্ভাবনা কোনোভাবে যেহেতু দেখা যাচ্ছে না, কারণ আর কিছুদিন পরে স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা, তো যার জন্য আজকের এই ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ধন্যবাদ।